বুখারী শরীফের মধ্যে পড়েছি, আমার কামলিওয়ালা নবী বলেন, বনি ইসরাইল যুগের একজন গুনাহগার, টাকার অভাব নাই, সন্তানও আল্লাহ দিয়েছেন, টাকাও দিয়েছেন, দুনিয়াদারিও দিয়েছেন, কিন্তু আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর ইবাদত করে নাই। যখন বুড়া হইয়া গেল, মওতের কথা স্মরণ হইল, যখন কবরের মধ্যে যাওয়ার সময় হইল, তার 4-5 জন সন্তানকে ডাইকা বলে, সন্তান আমার হাতে হাত রাখ, ওয়াদা কর। সন্তান বললেন, বাবা কি ওয়াদা? বলে, আমি আর মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, আমি মরার সময় ওয়াদা দিচ্ছি, তোরা পালন করবে কিনা বল। বাবা বললেন, সন্তান বললেন, বাবা তুমি বলো। যদি বলে 100 গরুর মেজবান দিব, তুমি বলো সারা দুনিয়ার মধ্যে সবাইকে দাওয়াত দিব, তুমি বলো সদকা করতে থাকবো। বাবা বলে, না না না, আমি মারা গেলে আমার জানাজাও দিছি না, আমার শরীরটাকে আগুন জ্বালাইয়া লাকড়ির স্তূপের মধ্যে ফেলে দিবি, আর লাকড়ি জ্বালাইয়া দিবি, যতক্ষণ আমার একটা হাড় পর্যন্ত ছাই হয় নাই ততক্ষণ জ্বালাইবি। জ্বালানোর পরে ছাইগুলা রে পাহাড়ের উপর থেকে বাতাসের সাথে ছাইরা দিবি, কারণ আমি আল্লাহর এত বড় নাফরমান, আমি আল্লাহর এত বড় গুনাহগার, আমি আল্লাহর এত বড় নাফরমান, আমি আমার মাওলার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই, আমাকে জ্বালায়া দিবি। সন্তানও কাঁদে, বাবাও চোখের পানি জর্জর করে ঝরে। বাবা জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। যেমন কথা তেমন কাজ, সন্তানরা বুকের মধ্যে পাথর দিয়া বাবাকে জ্বালায়া দিলেন, ছাইগুলাকে উড়াইয়া দিলেন। উড়াইয়া দেওয়ার পর আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার এই বন্দার ছাইয়ের কোনা যেখানে যেখানে আছে সবগুলা জমা কর, জমা কর। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কি ছাই থেকে মানুষ বানাইতে পারে না? কয়েক ফোঁটা পানি থেকে আমারে বানাইছে, তোমারে বানাইছে। কয়েক ফোঁটা পানির ভিতরে কত নিয়ামত আল্লাহ রেখেছে। ওইখান থেকে যদি আমাকে তোমাকে বানাইতে পারে, ছাই থেকে কি বানাইতে পারে না? ছাইকে হুকুম করলেন, হও কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেল। তখন আল্লাহর সামনে বান্দা হাত জোর করে দাঁড়াইয়া আমার আল্লাহ বলে, বান্দারে, মানুষ তো গুনাহগার হয়, কিন্তু তুই তোকে কেন এত জ্বালালি? এই জন্য মানুষ পুরান ইসলামের মধ্যে কেন নাই? বলে, আল্লাহ নিজের কুদরতি হাতে মানুষের যেই চেহারা বানাইছে, ওই চেহারা পুরানো যাবে না, পুরানো যাবে না, পুরানো যাবে। জোরে বলেন না, যাবে। ওরে তুই তোকে কেন জ্বালাইলি? ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলেন, মাওলা রে, মিন খাশিয়াতিল্লাহ, মিন খাশিয়াতিল্লাহ, মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তোর ভয়, আল্লাহ তোর ভয়, আল্লাহ তোর ভয়। আল্লাহ তোর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ কোন মুখ নিয়ে দাঁড়াবো? তোর জমিনে থাকছি, তোর জমিনে খাইছি, তোর জমিনে হাঁটছি, তোর অক্সিজেন নিছি, আল্লাহ তোর দেওয়ার শক্তি দেখাইছি, আল্লাহ তোর সামনে কেমনে দাঁড়াবো? তোর জন্য তো কিছুই আনি নাই। বিদেশ থেকে যখন ছেলে আসে, বিবির জন্য কিছু না আনলে বিবি মন খারাপ করে। বিদেশ থেকে ছেলে আসলে নিজের আপন সন্তানের জন্য কিছু না আনলে কাঁদে, বাবা কিছুই আনে নাই। মাও বলে, আমার জন্য কি কিছুই আনলি না? আমার আল্লাহ বলবে, বান্দা আমি তোর কাছে কিছুই চাই না, আল্লাহ ডাকটা শুনতে চাইছি। ওরে মসজিদ থেকে তোরে কত প্রেমের আওয়াজ দিয়া আমি আল্লাহ তোরে ডাকছি, তোর কি একবারও মায়া লাগে নাই আমি আল্লাহর জন্য? ওই বান্দা বলবেন কেঁদে কেঁদে, আল্লাহ তোর ভয়ে, তোর ভয়ে, তোর ভয়ে, তোর ভয়ে আমি আমাকে জ্বালাইয়া ফেলছি। দেখবে 2টা চোখের পানি টপ করে জমিনে পড়লো। আমার আল্লাহ বলবেন, জিব্রাইল চোখের পানিগুলা তুইলা নে, তার ভিতরে এখনো আমি আল্লাহর ভয় আছে, তার ভিতরে এখন আমি আল্লাহর প্রেম আছে, তার ভিতরে এখন আমি আল্লাহর ভালোবাসা আছে। তার 2 চোখের 2 ফোঁটা পানি নেকির পাল্লার মধ্যে তুলে দে।
আমি আল্লাহ 2 ফোঁটা পানির মধ্যে এমন নিয়ামত দিয়ে দিলাম, তার সারা জীবনের গুনার ওজনে চাইতে তার 2 ফোঁটা চোখের পানির নেকির ওজন আরো বেশি বেশি হবে। সে আল্লাহকে ডাকার সময় কি হয় নাই? সে আল্লাহকে কি দেখতে মন চাই না? হে আল্লাহর বান্দা, তোর তাজমহল দেখতে মন চায়, তোর সিঙ্গাপুর দেখতে মন চায়, তোর লালবাগের কেল্লা দেখতে মন চায়, তোর সমুদ্র সৈকত দেখতে মন চায়, তোর শাহিরগের চাইতে কাছে কে? মিন হাবলিল ওয়ারিদ। তুই ওই আল্লাহকে একবার দেখতে মন চাই না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে যদি দেখতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। তাড়াতাড়ি গৌসুল আজম মাইজ ভান্ডারের মতো ওলির দরবারে যাইয়া তওবা করে নাও, ইমাম শেরে বাংলার দরবারে যাইয়া তওবা করে নাও, হক্কানি রব্বানি ওলি আল্লাহর কদমে যাইয়া তওবা করে নাও। একবার যখন আল্লাহ ওয়ালার সোহবতে যাইয়া তওবা করবা, তোমার কলবটা পরিষ্কার হতে দেরি হবে না। ঠিক কিনা?